আমাদের যে বিপিএল টিম আছে আমি বলেছি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে যেভাবে আমরা গিয়েছি। বিপিএলে ক্রিকেটারদের পাওনা অর্থের ব্যাপারে আশ্বস্ত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে ম্যাচ শুরুর পরও কোনো অর্থই পাননি ক্রিকেটাররা। এছাড়া নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের ক্রিকেট নিয়ে সমর্থকদের প্রত্যাশা আরও বেড়েছে। তবে ফারুক আহমেদ জানিয়েছেন 4 মাসেই ম্যাজিক্যাল কিছু করা সম্ভব না। জমে উঠেছে বিপিএল এর মাঠের লড়াই। 2 দিনে হয়ে গেছে 4টি ম্যাচ। মাঠের উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে, কিন্তু এর মধ্যেই সামনে আসছে একটি বড় প্রশ্ন, খেলোয়াড়দের পারিশ্রমিক। এখনো 1 টাকাও পায়নি তারা। বিপিএল এর নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের 50% পারিশ্রমিক পরিশোধ করার কথা। টুর্নামেন্ট চলাকালীন আরও 25% আর টুর্নামেন্ট শেষে বাকি 25%। তবে এবার বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এই নিয়ম মানেনি। আমাদের প্রতিদিন আমরা আমাদের যে বিপিএল টিম আছে আমি বলেছি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে যেভাবে আমরা গিয়েছি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন, এটা কিন্তু উত্তর আমি এক কথা দিতে পারবো না। ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন। এই গত 4 মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার সবার তরফ থেকে। তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না, ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। আগস্টে বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। 4 মাসে সবকিছুর নাটকীয় পরিবর্তনের আশা করা অসম্ভব বলে মনে করছেন তিনি। সমালোচনা তো হবেই, করবেন, কিন্তু আমার কথা যদি এটা কনস্ট্রাকটিভ হয় তাহলে আমাদের কিন্তু রেকটিফাই করতে সুবিধা হয়। বাট জাস্ট করার জন্য করা, আর এটা করলে আসলে আমরা কোনো দিকে এগোতে পারবো না। পাকিস্তানের সিরিজ জয়, ভারতের টেস্ট হার আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিশ্র পারফরমেন্স। গত 4 মাসের পরিসংখ্যানও তুলে ধরেন বিসিবি সভাপতি। আমরা পাকিস্তানে 2 টেস্ট সিরিজ জিতেছি, ইন্ডিয়াতে 2টা হেরেছি, ওয়েস্ট ইন্ডিজের সাথে 1-1 হয়েছে টেস্ট সিরিজ, ঢাকায় আবার 2টা হোম সিরিজ হেরেছি। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।